ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো। যেরকম আমরা আগের দিনে যে ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমরা ডাইনামিক প্রোগ্রামিংয়ের একটা প্রোগ্রাম সলভ করেছিলাম, যাকে বলা হয় এলসিএস অর লংগেস্ট কমন সাবসিকুয়েন্স। সেখানে আমি লাস্টে বলেছিলাম যে আজকে আমরা শুরু করব আরেকটা ডাইনামিক প্রোগ্রামিংয়ের সলিউশন দিয়ে, সেটাকে বলা হয় ম্যাট্রিক্স চেন মাল্টিপ্লিকেশন। তাহলে আমরা চ্যাপ্টারটার নাম কি বলছি? ম্যাট্রিক্স চেন মাল্টিপ্লিকেশন। এটাও একটা কী টাইপের এটাও আমরা কী দিয়ে সলভ করব? ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে। অনেকজনে ভাববে যে ম্যাট্রিক্স এর মাল্টিপ্লিকেশনের জন্য ডাইনামিক প্রোগ্রামিং আমাদের কেন দরকার? আমরা তো দুটো ম্যাট্রিক্স, আমরা যেটা যারা প্রথম সি করেছো তারা বা করবে, তারা বা জানো দুটো ম্যাট্রিক্স এমনি আমরা ইটারেশন দিয়ে সলভ করতে পারি। কিন্তু যখন দুটোর থেকে বেশি ম্যাট্রিক্স আসবে, সেখানে কিন্তু ওই ইটারেশন দিয়ে সলভ করলে আমাদের টাইম কমপ্লেক্সিটি পেরিয়ে যাবে বা অনেক বেশি হয়ে যাবে টাইম কমপ্লেক্সিটি। তো সেটা কখনোই সম্ভব নয়, সেটা আমাদের কম্পিউটার সায়েন্স ট্রেডে সেটা কখনোই ফিজিবল না, সেটা করা উচিত না। সেই ক্ষেত্রে আমরা এখানে সেহেতু আমরা ডাইনামিক প্রোগ্রামিং কনসেপ্টটা ইমপ্লিমেন্ট করব। যদি আমরা এখানে আমরা প্রথমে ইনিশিয়ালি ধরে নিই দুটো ম্যাট্রিক্স, ঠিক আছে? সেটাকে বলা হয় দুটো ম্যাট্রিক্স, মানে দুটো ম্যাট্রিক্স ভেবে নাও, পি ইন্টু আর অ্যান্ড আর ইন্টু কিউ। তার মানে আমরা কি করতে চাইছি? আমরা এটার একটা মাল্টিপ্লিকেশন আনতে চাইছি, পি ইন্টু কিউ ইন্টু আর। এটার আমরা সলিউশন বার করতে চাইছি। তো এটাকে আমরা অনেকভাবে করতে পারি। আমরা 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 যখন পড়েছি একটা ম্যাট্রিক্সকে কীভাবে লেখা হয়, যদি পি একটা ম্যাট্রিক্স হয়, ওটাকে আমরা ধরে নিলাম 2x1 আছে। কিউ একটা ম্যাট্রিক্স, সেটাকে আমরা ধরে নিলাম 1x2 আছে। আর সি একটা ম্যাট্রিক্স, সেটাকে আমরা ধরে নিলাম 2x4 আছে। এইভাবে রয়েছে আমাদের তিনটে ম্যাট্রিক্স। আমরা এই তিনটে ম্যাট্রিক্সে মাল্টিপ্লাই কত রকমভাবে করতে পারি ভেবে নাও। এইভাবে মাল্টিপ্লাই করতে পারি, পি দ্যাট ইজ 2x1 ইন্টু কিউ 1x2 ইন্টু সি 2x4। এটা আমরা একটাভাবে করতে পারি, তাই তো? আমরা আরেকভাবে কিভাবে করতে পারি, আমি এখানে লিখছি সাইডে। আরেকভাবে আমরা কিভাবে করতে পারি সেটা দেখি। সেটা হচ্ছে পি 2x1 কিউ 1x2 ইন্টু আর, সরি সি আছে না, সি 2x4। তাহলে আমরা এই দুভাবে আমরা এই যে মাল্টিপ্লিকেশনটা আছে পি ক্রস কিউ ক্রস সি, এটার আমরা সলিউশন আনতে পারি, তাই তো? তাহলে আমরা দুটোর মধ্যে কোনটাকে নেব সেটা আমাদের খুঁজে বার করতে হবে। কিভাবে খুঁজে বার করব? এটার জন্য আমার চাই হচ্ছে কোনটায় মিনিমাম নাম্বার অফ মাল্টিপ্লিকেশনস লাগছে। ঠিক আছে, তার আগে একটা ছোট্ট জিনিস জেনে নিই আমরা এখানে, যে যদি এ একটা ম্যাট্রিক্স হয় যেখানে পি ক্রস কিউ আছে একটা ম্যাট্রিক্স, এবং বি একটা ম্যাট্রিক্স আছে কিউ ক্রস আর, তাহলে এই দুটোকে যদি আমরা মাল্টিপ্লাই করি, এখানে টোটাল নাম্বার অফ মাল্টিপ্লিকেশনস লাগবে পি ইন্টু কিউ ইন্টু আর। ঠিক আছে, এটা সবসময় মনে রাখবে। যদি আমরা একটা এ ম্যাট্রিক্স থাকে যেখানে পি ক্রস কিউ
সাইজের একটা ম্যাট্রিক্স আছে এবং বি কিউ ক্রস আর সাইজের একটা ম্যাট্রিক্স আছে, সেখানে টোটাল মাল্টিপ্লিকেশনস হয় পি ইন্টু কিউ ইন্টু আর। এবং আমরা এটা সবাই আশা করি জানিও, যেন আমি শুরুতে বলিনি আর, যে দুটো ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই হওয়ার জন্য এই দুটোকে আমাকে সেম হতে হবে, এই দুটো আমার সেম হতে হবে, তাছাড়া আমি দুটো ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করতে পারবো না। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখি, প্রথমে আমরা এখানে যেহেতু এটা ব্র্যাকেটে আছে, সবাই জানি বডমাস রুল, আমরা এই দুটোকে আগে সলভ করব, তাই তো? এই দুটোকে যদি আগে সলভ করি, আমাদের এখানে কত নাম্বার অফ মাল্টিপ্লিকেশন আসছে? 2 ক্রস 2 ক্রস 1, এতগুলো মাল্টিপ্লিকেশনস হবে। এবং এই দুটোকে সলভ করার পরে ভেবে নাও একটা ডি ম্যাট্রিক্স আসছে। ডি ম্যাট্রিক্সটায় কতগুলো এলিমেন্ট থাকবে? 2 ক্রস 2 এলিমেন্ট থাকবে, তাই তো? এটা আমাদের সিম্পল, যেটা আমরা 11-12-এ পড়েছি, অ্যালজেব্রা, ম্যাট্রিক্স অ্যালজেব্রা, তাই? ইন্টু এখানে কি থাকছে? 2 ক্রস 4, এটা তো এটাই থাকবে। এরপর এই দুটোর মধ্যে মাল্টিপ্লাই হবে, এই দুটোর মধ্যে মাল্টিপ্লাই যেটা হবে সেখানে কতগুলো মাল্টিপ্লিকেশনস হবে? 2 ক্রস 2 ক্রস 4, ঠিক? বুঝেছ? তাহলে আমাদের এই কেসটা ছিল যে যেখানে আমরা এই দুটোকে আগে মাল্টিপ্লাই করছি, সেখানে আমার টোটাল কতগুলো মাল্টিপ্লিকেশন, টোটাল কতগুলো মাল্টিপ্লিকেশনস আসছে? একটা আসছে 2 ক্রস 2 ক্রস 1 প্লাস 2 ক্রস 2 ক্রস 4, তার মানে 4 প্লাস 16, তাহলে 20। মানে এইটা দিয়ে এইভাবে আমি যদি সলভ করি, আমার টোটাল 20 মাল্টিপ্লিকেশনস লাগছে আমাকে অ্যান্সার যেটা আসবে সেটা আনার জন্য, তাই তো? এবার আমরা এটা দেখি কিভাবে আসছে, আরেকটা যেটা প্রসেস দেখিয়েছিলাম সাইডে, সেটা আমরা দেখি কিভাবে আসছে। প্রথমে আমরা কি করছি? এই দুটোকে মাল্টিপ্লাই করছি। এইখানে কতগুলো মাল্টিপ্লিকেশন আছে? 1 ক্রস 2 ক্রস 4, এটা আমরা ডি ধরে নিচ্ছি, যেরকমভাবে এখানে ধরেছিলাম সেরকমভাবে ডি ধরে নিচ্ছি। এখানে কি কি হবে? 1 ক্রস 4 হবে, আর এখানে কি আছে? পি 2 ক্রস 1। এবার এই দুটোকে মাল্টিপ্লিকেশন করলে কি কি আসবে? 2 ক্রস 1 ক্রস 4। তাহলে এই ক্ষেত্রে টোটাল মাল্টিপ্লিকেশনস কি আসছে? টোটাল মাল্টিপ্লিকেশনস কি আসছে? কতগুলো আসছে? 1 ক্রস 2 ক্রস 4 প্লাস 2 ক্রস 4 ক্রস 1, মানে 8 প্লাস 8 16। তার মানে আমার এইভাবে সলিউশন যদি আমি বার করতে চাই, তাহলে আমার 16টা মাল্টিপ্লিকেশনসে হয়ে যাচ্ছে। এবার কেউ যদি প্রোগ্রামিং নাও জানে, সে বেসিক কনসেপ্টটা তোমরা বলো যে কোনটা ভালো হবে, যে একটা যেখানে আমাকে 16টা মাল্টিপ্লিকেশনস করে অ্যান্সার বার করতে হবে সেটা ভালো হবে, না যেখানে 20টা মাল্টিপ্লিকেশনস করে অ্যান্সার বার করতে হবে সেটা ভালো হবে? অবশ্যই কমটা ভালো হবে। তাতে কমটা কেন? তাতে টাইমও কম লাগবে এবং আমাদের খাটনিও কম হবে আমরা যদি নর্মালি করতে যাই, তাই তো? সেম জিনিস হচ্ছে কম্পিউটারে। তাহলে আমরা ধরবো কোনটা? এইটাকে ধরে সলিউশন করব, ঠিক আছে? এটা হলো আমাদের, এটা ছিল একটা এক্সাম্পল যেখানে আমরা 3টে ম্যাট্রিক্স নিচ্ছি, ঠিক? এবার আমরা 4টে ম্যাট্রিক্স নিয়ে এবার করে দেখি কেমন হচ্ছে। ভেবে নাও 4টে ম্যাট্রিক্স আছে, এ, বি, সি আর ডি। এটা হচ্ছে তোমার 1 ক্রস 2 ম্যাট্রিক্স, বিটা হচ্ছে তোমার 2 ক্রস 1 ম্যাট্রিক্স, সিটা হচ্ছে তোমার 1 ক্রস 4 ম্যাট্রিক্স, ডিটা হচ্ছে তোমার 4 ক্রস 1 ম্যাট্রিক্স। সাধারণত আমরা যে গেটে, ধরো কেউ যদি গেটের প্রিপারেশন করছো এবং এই ভিডিওটা দেখছো, গেটে কিন্তু 4টে ম্যাট্রিক্স অবধি হাইয়েস্ট আসে, তার বেশি আসে না। কখনো দিনই 5টা সলিউশনের জন্য দেবে না, 4টেই ম্যাক্সিমাম আসবে। যদিও 2020 সালে মনে হয় আমাদের কোনো গেটের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের উপর কোশ্চেন আসেনি, তাও জানিয়ে রাখা ভালো এটা। এবং এই কনসেপ্টগুলো তোমার শুধুমাত্র যে গেটের ক্ষেত্রে নয়, যারা
প্রিপারেশন করছো ভালো ভালো কোম্পানিতে জব পাওয়ার জন্য, আমাদের ড্রিম কোম্পানি যেগুলো হয়, অ্যামাজন, গুগল, এই বড় 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 টেক কোম্পানিগুলো, সেগুলোতে এমনকি তোমরা হয়তো শুনেছো টিসিএস একটা পরীক্ষা হয় কোডভিটা বলে, সেখানেও কিন্তু ইন্টারভিউতে এরকম লেভেলের একটু কোয়েশ্চেন থাকে। ঠিক আছে, তো আমরা দেখি এটাকে কীভাবে সলভ করতে হয়, এ বি সি ডিটাকে। আমাদের কাছে কি কি, আচ্ছা আমরা একটা নতুন পেজে করি। আমাদের কাছে কি কি সলিউশন আছে তাহলে, এ বি সি ডি, চারটে ম্যাট্রিক্স আছে। আমরা এটাকে কতভাবে সলভ করতে পারি সেটা দেখি। প্রথমে আমরা কি করতে পারি, এ বি সি ডিটাকে নিতে পারি। আর কি করতে পারি, এ বিটাকে প্রথমে করতে পারি, তারপরে সি ডি করতে পারি। আর কি করতে পারি, এ বি সি এই তিনটাকে একসঙ্গে করতে পারি, ডিটাকে আলাদা করতে পারি। ঠিক, এই দুটোর মধ্যেও আবার আমরা ভাগ করতে পারবো। কিভাবে করতে পারি দেখো, আমরা এ বি এখানে সিডিটাকে আগে করে নিলাম, করতে পারি। আবার সিমিলারলি এখানে এ বি সি এটাকে করে নিলাম, ডি এটাকে করতে পারি। ঠিক, এটাকে আর ভাগ করতে পারবো না। আবার এখানে আমরা এইভাবে এটাকে সেম সিমিলারলি দুভাগে ভাগ করতে পারি। কীভাবে, একটা এ বিটাকে একসঙ্গে নিয়ে নিলাম, সিটাকে আলাদা রাখলাম, ডি রাখলাম। আরেকটা আমরা এখানে করলাম, এ বি সি, বি সিটাকে একসঙ্গে নিয়ে নিলাম আর ডিটাকে আলাদা রাখলাম। এটা প্রথমেই আলাদা, ডিটা প্রথমেই আলাদা ছিল যেরকম। ঠিক আছে, এবার দেখি এক একটাতে আমার কত কত করে মাল্টিপ্লিকেশনস হচ্ছে। আমরা এই কোনায় লিখে নিচ্ছি আমরা এক্সাম্পলটা কী নিয়েছিলাম, এই কোনায় আমরা লিখে নিই। এটা আমাদের কত ছিল, এটা ছিল হচ্ছে আমাদের 1x2 ছিল, বিটা আমাদের ছিল হচ্ছে 2x1 ছিল, সিটা আমাদের ছিল হচ্ছে 1x4, ডিটা আমাদের ছিল হচ্ছে 4x1। ঠিক, এটা মাথায় রেখো। এবার দেখো, যদি আমরা এই কেসটাকে ধরি, এখানে আমাদের কি আসছে, এই কেসের ক্ষেত্রে কি আসে, আমরা এখানে আমি একটা তোমাকে ভেঙে দেখাচ্ছি, বাকিগুলো তোমরা ভেঙে দেখে নেবে, নিজে করে দেখে নেবে। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এটা আমাদের আছে, তাই তো? দেখো, সিডি এই দুটোকে মাল্টিপ্লাই করলে আমার কতগুলো মাল্টিপ্লিকেশন আসবে, 1x4x1। তোমরা ওইখান থেকে যেখানে আমরা ম্যাট্রিক্সটা লিখেছি সেখান থেকে দেখো, 1x4x1 আসবে। এবার যখন এই দুটোকে আমরা মাল্টিপ্লাই করব তখন কি আসবে, বি কত ছিল, 2 ছিল, ক্রস 1 ক্রস 1। ঠিক আছে, আবার যখন এই দুটোকে মাল্টিপ্লাই করব তখন কত আসবে, 1x1x2। আশা করি সবাই বুঝতে পেরেছো এটা আমি কিভাবে করছি। এইবার এই সবগুলোকে আমরা যদি প্লাস করে দিই তাহলে কত টোটাল কতগুলো মাল্টিপ্লিকেশন আসছে সেটা বেরিয়ে যাব, কত আসছে 8। ঠিক, তাহলে এখানে আমার কতগুলো মাল্টিপ্লিকেশন আসছে, টোটাল 8টা মাল্টিপ্লিকেশন আসছে। সিমিলারলি বাকিগুলো তোমরা করে দেখো, বাকিগুলো করে দেখলে দেখবে এখানে কটা আসছে, 18টা মাল্টিপ্লিকেশনস আসছে। এখানে কটা আসবে, 10টা মাল্টিপ্লিকেশন আসবে। এখানে কটা আসবে, 20টা মাল্টিপ্লিকেশনস আসবে। এবং এখানে কটা আসবে, 7টা মাল্টিপ্লিকেশন আসবে। তাহলে সব কটার মধ্যে আমার সবচেয়ে মিনিমাম মাল্টিপ্লিকেশনসে কোনটা, কোথায় অ্যান্সার আসছে, এটাতে আসছে, তাই তো? আমাদের গেটে সাধারণত, গেটের যদি ইয়ে অনুসারে দেখো, গেটের কারিকুলাম অনুসারে দেখো, আমাদের সাধারণত ম্যাক্সিমাম নাম্বার অফ মাল্টিপ্লিকেশন, মিনিমাম নাম্বার অফ মাল্টিপ্লিকেশন রিকোয়ারি বার করতে পারে। সেই ক্ষেত্রে 4x4 যেহেতু মানে চারটের ম্যাট্রিক্সের মধ্যেই মানে তোমার বেশি চান্স দেওয়ার, সো এইভাবেই তোমরা সলভ করো।
আমরা পরে একটা দেখাবো যেখানে ডাইনামিক প্রোগ্রামিং ইউজ করে আমরা যে সলিউশনটা বার করবো, যেরকম আমরা আগের ক্লাসে বলেছিলাম কি ডাইনামিক প্রোগ্রামিংয়ে সাধারণত একটা ম্যাট্রিক্স ফর্ম হয়, সেটা একটা এন ক্রস এম ম্যাট্রিক্স ফর্ম হয়, সেখান থেকে সলিউশন বেরোয়। তো সেখানেও আমি এখানেও সেম প্রসেস দেখাবো, তবে এটা একটু সোজা প্রসেস ওইখানের থেকে এবং একটু কম খাটতে হবে। তো এটা একটু সলভ করো, এই যে এইভাবে সলভ করো। তাহলে আমরা যদি দেখি, ভেবে নাও তিনটে ম্যাট্রিক্স আছে, এটা আমরা কভাবে সলভ করলাম? 2 ওয়েজে সলভ করলাম। আগেরটাই দেখলাম আমরা PQC যেটা নিয়েছিলাম। 4টে ম্যাট্রিক্স আছে, 4 ম্যাট্রিক্স। এখানে আমরা কভাবে সলভ করলাম? গুনে দেখি একবার। 1 2 1 2 3 4 5, 5ভাবে সলিউশন আনলাম 5 ওয়েজে। সিমিলারলি যদি আমাদের 5টা ম্যাট্রিক্স থাকে, তোমরা এটা ঘরে দেখতে পারো করে, এটা আমরা 14 ওয়েজে সলভ করতে পারবো। এইভাবে আমরা যদি একটা জেনারেল ইকুয়েশন বার করি এন ম্যাট্রিক্সের জন্য, তাতে আমরা কীভাবে সলভ করতে পারবো, কতগুলো ওয়েজ হবে সলভ করা? 2n ফ্যাক্টোরিয়াল বাই n+1 ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল। এটা n, হ্যাঁ, n+1 ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল। এতগুলো ওয়েজে আমরা একটা n ম্যাট্রিক্সকে আলাদা করে ভাগ করে সলভ করতে পারবো। এবার আমরা আসি, এটা আশা করি এই অবধি সবাই বুঝতে পেরেছ। এবার আমরা আসি হচ্ছে, আগের ক্লাসে আমরা বলেছিলাম একটা জিনিস, যে ডাইনামিক প্রোগ্রামিং যখন করবে, একটা প্রবলেম যে ডাইনামিক প্রোগ্রামিংয়ে আছে, তার জন্য আমাদের দুটো জিনিস লাগে। একটাকে বলা হয় হচ্ছে রিকার্সিভ রিলেশন, আর একটা বলা হয় হচ্ছে অপটিমাল সাবস্ট্রাকচার। তাহলে কি কি লাগছে আমাদের এখানে? রিকার্সিভ রিলেশন, and optimal substructure। এ দুটো লাগছে আমাদের, তাই না? তাহলে অপটিমাল সাবস্ট্রাকচার জিনিসটা কী হয় একটুখানি দেখে নিই। আগের বারে হয়তো আমি ডিসকাস করিনি। যে কোনো একটা প্রবলেমকে যদি আমরা ছোট সাব প্রবলেমসে ডিভাইড করতে পারি, সেটাকে বলা হয় অপটিমাল সাবস্ট্রাকচার। ঠিক আছে? আর রিকার্সিভ রিলেশন মানে যেই ইকুয়েশনটাকে আমরা বারবার রিপিট করে আমরা একটা রিকার্শনের মধ্যে ফেলে আমরা সলিউশন আনতে পারবো, সেটাকে বলবো রিকার্সিভ রিলেশন। আশা করি সবাই বুঝতে পেরেছো এই অবধি। আমরা রিকার্সিভ রিলেশনে প্রথমে, আগের যেরকম রিকার্সিভ রিলেশনের ইকুয়েশনটা দেখেছিলাম, এখানে আমরা রিকার্সিভ রিলেশনে প্রথমে ইকুয়েশনটা দেখে নিই। ভেবে নাও একটা ম্যাট্রিক্স আছে m(i)j, তার এই প্রবলেমের ক্ষেত্রে তার রিকার্সিভ রিলেশনটা কী হবে? 0 হবে। আমি এটা বুঝিয়ে দেবো, প্রথমে একটু দেখে না। ফর i = j, এটা মানে কি? এটা মানে আমরা কি বলতে পারি, যে এই ম্যাট্রিক্সটার মধ্যে একটাই, মানে এখানে একটাই ম্যাট্রিক্স আছে। দিস মিনস দ্যাট দেয়ার ইজ অনলি ওয়ান ম্যাট্রিক্স। এখানের মধ্যে অনলি ওয়ান, এটার মধ্যে একটাই ম্যাট্রিক্স আছে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। আরেকটা কি আছে,
minimum value of m of I comma k plus m of k plus 1 comma j plus p of I minus 1 p of k and p of j is less than equal to k is less than j. আচ্ছা, এটা কি লিখলাম একটু বুঝিয়ে দিই। সেকেন্ড কন্ডিশন হয়তো অনেকজন এখানে বুঝতে পারবে না, ফার্স্ট কন্ডিশনটাও বুঝতে পারোনি হয়তো। আমি একটা এক্সাম্পল নিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমি একটা এক্সাম্পল নিই। আমি ভেবে নাও চারটে ম্যাট্রিক্সই নিচ্ছি, A1, A2, A3। এখানে আমরা চারটে ম্যাট্রিক্স নিচ্ছি, A1, A2, A3 আর A4, যার এক একটা সাইজ 1x2, 2x1, 1x4 আর 4x1। ঠিক আছে, এখান থেকে আমরা একটা, যেরকম আমি আগের বারে বলেছিলাম যে ডাইনামিক প্রোগ্রামিং সলভ করার সময় আমাদের একটা সাধারণত 2D ম্যাট্রিক্স লাগে, m ক্রস m কমা n। এখানেও একটা 2D ম্যাট্রিক্স লাগে। তো যেহেতু আমরা অ্যালগোরিদম পড়ছি, যেখানে আমরা কনসেপচুয়াল জিনিসটা পড়ছি, কিন্তু তুমি যখন কোডিং করবে, যখন সিতে এই কোডটা করবে, তখন দেখবে এটা 2D ম্যাট্রিক্সই পুরো লাগছে। এখানে আমরা এই ম্যাট্রিক্সটা বানালাম। এই যে 1,1, 2,2 এগুলো কোথার থেকে এলো হঠাৎ করে, এগুলো আমরা বুঝে নিই। এগুলো হচ্ছে, এখানে যখন আমি বলেছিলাম যে একটা ডাইনামিক প্রোগ্রামিং সলভ করার সময় দুটো জিনিস চাই, একটা হচ্ছে রিকার্সিভ রিলেশন, একটা হচ্ছে অপটিমাল সাবস্ট্রাকচার। অপটিমাল সাবস্ট্রাকচার মানে আমরা কি বলেছিলাম, যে একটা প্রবলেমকে ছোট ছোট প্রবলেমে ডিভাইড করা। একটা ছোট ছোট প্রবলেমকে বারবার রিপিট করতে করতে প্রবলেমের সলিউশনটা বেরোয়। এখানে হচ্ছে এইগুলো হচ্ছে তার ছোট ছোট প্রবলেমগুলো। 1,1 মানে হচ্ছে এখানে একটাই ম্যাট্রিক্স আছে। ঠিক আছে, একটাই ম্যাট্রিক্স ভেবে মানে A1টা হচ্ছে 1,1, মানে এখানে একটাই ম্যাট্রিক্স আছে। A2 হচ্ছে 2,2, এখানে একটাই ম্যাট্রিক্স আছে। ঠিক আছে, এই আমরা আরেকটা জিনিস বুঝে নিই, ম্যাট্রিক্স চেন মাল্টিপ্লিকেশন যে সলিউশনটা করছি, এখানে কিন্তু আমরা একদমই ইন্টারেস্টেড নয় যে আমরা ফাইনালে আমাদের কি ম্যাট্রিক্স বেরোচ্ছে। এখানে কিন্তু আমরা মেনলি ইন্টারেস্টেড যে রেজাল্টটা বেরোর ওপর, সেটা হচ্ছে এই যে আমাদের যে সবচেয়ে মিনিমাম নাম্বার অফ মাল্টিপ্লিকেশনসে আমার অ্যান্সারটা কী করে বেরোবে। ঠিক আছে, তো এখানে আমরা 1,1 দেখলাম। 1,1 মানে কি, I ইকুয়াল টু 1 আর j ইকুয়াল টু 1, মানে I ইকুয়াল টু j, তাই তো? যদি আমরা এবার রিকার্সিভ রিলেশনটায় আসি, যদি I ইকুয়াল টু j হয়, তখন আমরা কি বসিয়েছি, 0, এখানে 0 বসিয়েছি। ঠিক আছে, সিমিলারলি 2,2 0 হবে, 3,3 0 হবে, 4,4 এখানেও 0 হবে। এবার দেখি 1,2, এটার জন্য আমার এবার এই ইকুয়েশনটা লাগবে। কি ছিল, মিন অফ I কমা j প্লাস m অফ j প্লাস 1 k প্লাস 1 কমা j প্লাস p অফ I মাইনাস 1 p অফ k p অফ j, তাই তো? তাহলে মিন অফ m অফ 1,2 ইজ ইকুয়াল টু, এটাকে আমরা কিভাবে বার করতে পারি, m অফ 1,1 এ ডিভাইড করতে পারি, আর m অফ 2,2 তে ডিভাইড করতে পারি, m অফ 2,2 তে ডিভাইড করতে পারি, প্লাস এই যে p অফ I মাইনাস 1 p অফ k p অফ j, এটা বেসিক্যালি কিন্তু কিছুই না। আগের বারে আমি যখন ভিডিওটা শুরু করেছিলাম, সেই সময় বলেছিলাম যে a যদি p, q হয়, b যদি q, r হয়, তাহলে এই দুটোর মধ্যে টোটাল নাম্বার অফ মাল্টিপ্লিকেশনস কটা আসবে, p, q, r। কারেক্ট, এটা আমি বলেছিলাম। এইটাই এইখানে টেকনিক্যাল টার্মে লেখা আছে। ঠিক আছে, এটার মানে আমরা বুঝে নিই একবার, এইখানে কোডিং এইখানের অনুসারে বুঝে নিই কী আছে। p অফ I মাইনাস 1, আমি এখন কোন দুটোকে মাল্টিপ্লাই করছি, এই দুটোকে মাল্টিপ্লাই করছি, তাই তো? p অফ I মাইনাস 1, এখানে এটা হচ্ছে I আমার, এটা আমার কাছে I, এটা আমার কাছে j। I মাইনাস 1 মানে কি, এইটা, এটা আমার কাছে I, এটা আমার কাছে k, এটা আমার কাছে j। I মাইনাস 1 মানে কি, এইটা 1।
তাহলে এখানে আমরা লিখব +1 ইন্টু পি অফ কে। পি অফ কে মানে কি, এইটা 2 ইন্টু পি অফ জে। পি অফ জে মানে কোনটা আমার কাছে, এই ভ্যালুটা 2, সরি পি অফ জে মানে এই ভ্যালুটা 1। তাহলে আমার মিনিমাম এখানে তো আমি আর কিছুভাবে ভাগ করতে পারবো না। এটা কি আমরা আর কিছু ভাগে 1,2 ম্যাট্রিক্সটাকে আর কিছুভাবে কি আমরা মাল্টিপ্লাই করতে পারি? 1,1 আর 2,2 ভাবে মাল্টিপ্লাই করতে পারি, তাই তো? এবার ডাইনামিক প্রোগ্রামিংয়ে কি হয়, একটা জিনিস হয়, সেটা হচ্ছে প্রিভিয়াস রেজাল্টটাকে ইউজ করা হয় ডাইনামিক প্রোগ্রামিং। ডাইনামিক প্রোগ্রামিং মেন কনসেপ্টই কিন্তু এই জিনিসটাই, যে ডাইনামিক প্রোগ্রামিং কী করে, আগে যে রেজাল্টটা স্টোর আছে সেই রেজাল্টটাকে ইউজ করা হয়। এখানে দেখো যেরকম 1,1 যখন আছে, আমার 1,1-এ কতগুলো মাল্টিপ্লিকেশন লাগছে, 0টা। এখানে আমরা আগেই রেজাল্টটা পেয়ে আছি। সিমিলারলি 2,2-তে 0টা মাল্টিপ্লিকেশন, এবার 0 + 0 + 2 মানে টোটাল কতগুলো মাল্টিপ্লিকেশন, 2টো, তাই তো? তাহলে সিমিলারলি এখানে কি অ্যান্সার আসবে, তাহলে এখানে 2টো মাল্টিপ্লিকেশনস হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো এটা সবাই। আরেকটা দেখাই, এম অফ 2,3টা দেখি কি করে হচ্ছে। সিমিলারলি করব মিন। এম অফ 2,3 আছে, এটাকে আমরা কি কি ভাগে ভাগ করতে পারি। একটা হবে 2,2, একটা হবে 3,3। আর কিছু ভাগে কি এটাকে আর কিছু ভাবে কি ভাগ করা যাবে? ভাগ করা যাবে না, তাই তো? তাহলে 2,3 মানে কি, এইটা আর এইটাকে মাল্টিপ্লাই করছি, প্লাস এখানে আমরা প্লাস দিতে হবে। এবার কি লাগাবো, পি অফ i-1, পি অফ কে, পি অফ জে। এখানে পি আই যদি এটা হয়, i-1 কোনটা হবে, 2 হবে অ্যান্সার, তাই তো? তাহলে 2 ইন্টু পি অফ i-1, পি অফ কে। পি অফ কে এর ভ্যালু কত, 1। আর পি অফ জে এর ভ্যালু কত, পি অফ জে হচ্ছে এইটা 4। তাহলে আমার ইকুয়েশনটা দাঁড়ালো এরকম। সিমিলারলি 2,2 এটা আমরা আগেই সলিউশন পেয়ে গেছি 0, যেহেতু i = j। এখানেও i = j 0। এখানে কত, প্লাস 4 2 যা 8। তাহলে টোটাল আমার এখানে অ্যান্সার কত আসছে, 8। এখানে আমার সিমিলারলি অ্যান্সার কত আসছে, 4। মানে কি, এই 3,4 এটাকে মাল্টিপ্লাই করার জন্য আমার 4টে মাল্টিপ্লিকেশনস টোটাল লাগছে, এটা আমরা বুঝলাম। সিমিলারলি 1,3। এইবার এখান থেকে একটুখানি আলাদা, এখানে আমার এই যে মিনিমামের কেসটা শুরু হবে, মানে 2-3টা করে কন্ডিশনস আসবে, ঠিক আছে? তাহলে এম অফ 1,3 এটা আমরা বুঝি। মিন কন্ডিশন কি কি হতে পারে, কি কি ভাগে ভাঙতে পারি, এটাকে কি কিভাবে সলভ করতে পারি। একটা করতে পারি 1,1 2,3, এভাবে করতে পারি। আর কিভাবে করতে পারি, 1,2 3,3, ঠিক কিনা বল, ঠিক তো? আমরা এইভাবে এই জায়গায় সলভ করতে পারি। প্লাস এখানে যেরকমভাবে লিখেছিলাম, পি অফ i-1, পি অফ কে, পি অফ জে, তাই তো? যখন 3টাকে মাল্টিপ্লাই করছি, এই দুটোকে মাল্টিপ্লাই করছি, তখন পি অফ i-1, এখানে i, এটা i আমার কাছে, i-1 মানে পি অফ 0, তার মানে কি চলে এলো 1 ইন্টু পি অফ কে। পি অফ কে মানে কি চলে এলো 2 ইন্টু পি অফ জে। পি অফ জে মানে কি চলে এলো 4। মানে 1 ইন্টু 2 ইন্টু 4, বুঝতে পেরেছ? সিমিলারলি আবার সেকেন্ডেরটা, পি অফ পি অফ আই মানে সিমিলারলি 1, মানে পি অফ 0 ভ্যালুটা। পি অফ কে, i-1 মানে 0 ভ্যালুটা। পি অফ কে মানে 2 ইন্টু পি অফ জে মানে 1। তাহলে
এখানে আমার ম্যাট্রিক্সটা এটা আসছে, দুটো কন্ডিশন এটা আসছে। এখানে আমরা আগেই সলিউশন বার করেছি, এটা কি হয়, 0 হয়। 2,3, 2,3 এর দেখো আমরা আগে সলিউশন বার করলাম, কত হয়, 8 হয়, তাই তো? তাহলে এখানে আমরা 8 লিখে দেবো। আর 2 প্লাস 2 ইন্টু 2 8, তাহলে টোটাল আমার এখানে কতগুলো মাল্টিপ্লিকেশন লাগছে, 16টা। 1,2, 1,2 এর আমরা আগে কত সলিউশন বার করেছি, 2। এখানে কত এলো, 0। আর এখানে কত আছে, 2। তার মানে টোটাল কতগুলো এলো, 4টে। তাহলে এইটা 16টা এলো, এখানে 4টে এলো। এর মধ্যে মিনিমাম ভ্যালু কোনটা, 4। তাহলে এটার কতগুলো ভাবে সলভ করতে পারবো, 4 ভাবে সলভ করতে। সিমিলারলি এটাও করে দেখবো, এটা দেখবে 6 ভাবে সলভ করবো, ঘরে করে দেখবে। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে তুমি জিজ্ঞেস করতে পারো। এখানে 7 ভাবে সলভ করবো, ঠিক আছে? তাহলে আমার মিনিমাম কতগুলো মাল্টিপ্লিকেশনস লাগছে সবগুলোকে সলভ করার জন্য, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো সবাই। যদি না বুঝে থাকো, আমি অ্যালগোরিদমটা একটুখানি বুঝিয়ে দিই, তারপরে আবার আবার আসবো এখানে, আবার পরের ক্লাসে আবার একটা বোঝাবো। কারণ কি, আজকে যেহেতু ম্যাট্রিক্স এন্ড মাল্টিপ্লিকেশন একটা বিশাল বড় পোর্শন, এখানে আমরা কেন বিশাল বড়, এটা আমরা দুভাবে সলভ করতে পারি। একটা হচ্ছে নর্মাল ইটারেশন মেথড দিয়ে ডাইনামিক প্রোগ্রামিং, আরেকটা হচ্ছে মেমোরাইজড চেন মেথড দিয়ে, মেমোরাইজড চেন মেথড। তো আমি আজকে শুধু ইটারেশন মেথডটা বোঝাবো। পরের দিন আবার যখন আমরা মেমোরাইজ চেন মেথডটা করব, সেই সময় আবার একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো, ঠিক আছে? তো এবার আসি আমাদের মেন পোর্শনটা, কোডিং পোর্শনটা। এবার আসি আমাদের কোডিং পোর্শনটা, মানে অ্যালগোরিদম। কোডিং তো নয় ঠিক, এখানে আমরা অ্যালগো পড়বো, তো অ্যালগোরিদম পোর্শনটা। ঠিক আছে, ম্যাট্রিক্স চেন, এটার মধ্যে দিয়ে আমরা কি পাঠাচ্ছি, পি পাঠাচ্ছি। পি এর মধ্যে কি স্টোর হয়, পি এর মধ্যে স্টোর হয় হচ্ছে এই যে ম্যাট্রিক্সটার ডাইমেনশনসগুলো। ভেবে নাও আমাদের যদি আগের প্রবলেমটা ধরো, তাহলে আমাদের ম্যাট্রিক্সের ডাইমেনশনগুলো কীরকম ছিল, 1 2, 2 1, 1 4, 4 1, এটা ছিল, তাই তো? এটার মধ্যে পি এর মধ্যে কি স্টোর হয় আমাদের, তাহলে ডাইমেনশনসগুলো স্টোর হচ্ছে। যে 4টে ম্যাট্রিক্স আছে, 1 2 3 4টে, 4টে ম্যাট্রিক্সের ডাইমেনশনসগুলো স্টোর হচ্ছে, এবং সেটাকে আমরা কি পাঠাচ্ছি, একটা ফাংশনের থ্রুতে আমরা পাঠিয়ে দিলাম। এরপর আমরা এন পি ডট লেন্থ -1, এটা থেকে আমরা কি বুঝবো, এনটা আমাদের কি থাকবে, যে কতগুলো ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করতে হবে আমাদের। এখানে আমরা বুঝবো হচ্ছে হাউ মেনি ম্যাট্রিক্স টু বি মাল্টিপ্লাইড। n ইজ ইকুয়াল টু পি ডট লেন্থ -1 দিয়ে বুঝবো হচ্ছে কতগুলোকে ম্যাট্রিক্সকে আমাদের মাল্টিপ্লাই করতে হবে। এবার আমরা এই যেখানে আমরা 2D অ্যারেটা বানাবো, সেরকমভাবে এরকমভাবে আমরা ম্যাট্রিক্সটা বানালাম।
বুঝতে পেরেছো সবাই? এবার কি করব? ফর i is equal to 1 to n, যেখানে যেখানে m অফ i কমা i পাবো সেখানে সেখানে আমরা 0 বসিয়ে দেবো। এটা কেন? এই যে রিকারশন রিলেশনটা যখন আমরা পড়েছিলাম এখানে যখন আমরা রিকারসিভ রিলেশনটা পড়েছিলাম, ওপরে আমরা দেখতে পাচ্ছি i কমা জে যেখানে যেখানে ইকুয়াল সেখানে আমরা 0 বসিয়ে দিচ্ছি, সেই কন্ডিশনটা এখানে লাগিয়েছি। বুঝতে পেরেছো? এরপরে এই যে 2D ম্যাট্রিক্সটাকে আমাকে রিভার্স করার জন্য আমাকে দুটো রুল লাগবে। ফর l ইকুয়াল টু 2 to n, ফর i ইকুয়াল টু 1 to n মাইনাস l প্লাস 1। আচ্ছা, এলটা কি বোঝায়? এলটা হচ্ছে চেন লেন্থ। হ্যাঁ, এনটা আমাদের কি বোঝাচ্ছে? চেনের লেন্থটা বোঝাচ্ছে। m of i comma j equal to infinity। আবার একটা ফর লুপ চালালাম, k ইকুয়াল টু i টু j মাইনাস 1। এবার আমরা কি করব? যে ইকুয়েশনটা এই যে রিকারসিভ রিলেশনের যে ইকুয়েশনটা আমরা এখানে দেখেছিলাম, এই যে এই ইকুয়েশনটাকে আমরা বসিয়ে দেবো। কি করব? m অফ i কমা কে প্লাস কি ছিল? m অফ কে প্লাস 1 কমা জে প্লাস p অফ i মাইনাস 1 ইন্টু p অফ কে ইন্টু p অফ জে। এটা আমাদের কি কাজ করছে? এটা আমাদের কেন করলাম? এটা আমাদের কাজ করছে হচ্ছে কস্ট আবার করার জন্য। কস্ট মানে কি? টোটাল কতগুলো মাল্টিপ্লিকেশনস লাগছে, ঠিক আছে? আর এই লুপটা আমাদের কি কাজ করছে? স্প্লিটটা বার করার জন্য। মানে হচ্ছে এই যে আমি যখন প্রথমে দেখালাম যে কোন স্প্লিটটাতে, যখন ভেবে নাও এই যে এই প্রবলেমটায় ধরো, এই প্রবলেমটা যেরকম দেখালাম যে এরকমভাবে একটা স্প্লিট করতে পারি, আরেকটা কীভাবে স্প্লিট করতে পারি, এইভাবে স্প্লিট করতে পারি। আমার এই স্প্লিটটা যে কোন এলিমেন্টে আমাদের স্প্লিটটা হচ্ছে সেটার জন্য আমি এই লুপটা চালানো, ঠিক আছে? আর এটা আমাদের কী বার করছে? ফাইন্ড করছে কস্ট ভ্যালুটাকে, মানে মিনিমাম নাম্বার অফ মাল্টিপ্লিকেশন যেটা লাগে। if q is less than m of ij, q is less than m of ij, এটা কি করছে? যদি, এটা কেন আমি লিখলাম এখানে হচ্ছে যদি আগের কস্টটা মোর দ্যান দ্য নিউ কস্ট, তাহলে আপডেট করছি। মানে কি? ইফ দ্য previous cost is more than the new cost, update it। বুঝতে পেরেছো? আর এটা আমার কি কাজ করছে? এটা আমার স্প্লিট, যে স্প্লিটটা হচ্ছে এই যে আমরা এখানে যে লুপটা চালিয়েছিলাম, বললাম যে এখানে যেখানে ভাগটা হচ্ছে ওই ভাগটাকে ট্র্যাক করার জন্য কাজ করছে। এই এস ম্যাট্রিক্সটা কিসের জন্য আমরা নিয়েছি? এখানে যে এস ম্যাট্রিক্সটা নিয়েছি, এসের ম্যাট্রিক্সটা নিয়েছি, এই এস ম্যাট্রিক্সটা হচ্ছে স্প্লিটটাকে রাখার জন্য। এই যে স্প্লিট যেখানে যেখানে স্প্লিট হচ্ছে সেই ভেরিয়েবলগুলোকে রাখার জন্য। বুঝতে পেরেছো?
এরপর আমাকে কি রিটার্ন করতে হবে? রিটার্ন করতে হবে মিনিমাম কতগুলো মাল্টিপ্লিকেশানস লাগছে সেটাকে রিটার্ন করতে হবে। অ্যান্ড কাকে রিটার্ন করতে হবে? এস, মানে আমার স্প্লিটটা কোথায় কোথায় হচ্ছে। আশা করি এই অবধি সবাই বুঝতে পেরেছো। এটা হচ্ছে পুরো অ্যালগোরিদমটা একটা ইটারেশন প্রসেস। দরকার পড়লে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। আমি তোমার আগের বারে যে সলিউশনটা করেছিলাম যে ম্যাট্রিক্সে, সেটা দিয়ে আমি এখানে বুঝিয়ে দিচ্ছি যে প্রত্যেকটা স্টেপে সঙ্গে ওই যে এই যে 2D ম্যাট্রিক্সটা আছে, এই 2D ম্যাট্রিক্সটার কী রিলেশন আছে প্রত্যেকটা স্টেপের। ঠিক আছে, আমরা প্রথমে কি নিচ্ছি? পি ভ্যারিয়েবল নিচ্ছি। পি এর মধ্যে আমরা কি স্টোর করছি? এই যে ম্যাট্রিক্সের এই এলিমেন্টগুলো আছে, এই এলিমেন্টগুলো এই যে লেন্থটা আছে তোমার, ডাইমেনশন আছে ম্যাট্রিক্সগুলো, ওইগুলোতে অ্যারেতে স্টোর করছি। যেরকমভাবে এখানে দেখতে পাচ্ছি 1x2, 2x1, 1x4, 4x1, এভাবে স্টোর করছি। এনটা কি হচ্ছে? এনটা হচ্ছে আমার কাছে কতগুলো ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করছি সেটা বার করার জন্য। সেটা আমরা কিভাবে বার করছি? এই যে পি ভেরিয়েবলটা আছে, এটা লেন্থটা নিচ্ছি। এখানে লেন্থটা কত? 0, 1, 2, 3, 4, 5, 6, 7। পি ডট লেন্থ যেটা আসছে তার থেকে -1 করে আমরা এর টোটাল যেটা যতগুলো ভেরিয়েবল আছে সেটাকে নিচ্ছি। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তুমি ভাববে 7 - 1 কীভাবে এলো, যে এটা কিভাবে পসিবল হলো? তুমি গুনলে এখানে 7, কিন্তু 1 এখানে তো আমাদের 4টে ম্যাট্রিক্স আছে, গোলেই দেখা যাচ্ছে। কিন্তু দেখো, আমরা জানি দুটো ম্যাট্রিক্সে মাল্টিপ্লাই করার সময় পি ক্রস কিউ একটা কিউ ক্রস আর হয়, তাই তো? দুবার কিউ আসে, সেহেতু আমরা এই এলিমেন্টগুলোকে আমরা এলিমিনেট করে দিতে পারি। তাহলে আমাদের রেজাল্টেন্ট পি ম্যাট্রিক্সটা কত বেরোচ্ছে? 1, 2, 1, 4 আর 1। এবার তোমরা আশা করি বুঝতে পেরেছো কেন এগুলোকে এলিমিনেট করলাম, সেটাও বুঝতে পেরেছো। তাহলে রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা কী পেয়েছো? 1, 2, 1, 2, 3, 4, 5, 5 - 1। তাহলে আমাদের কতগুলো ম্যাট্রিক্স আছে যেটাকে আমার মাল্টিপ্লাই করতে হবে? 4টে ম্যাট্রিক্স বেরোলো। মিলে যাচ্ছে সব কিছু। এবার আমরা একটা 2D অ্যারে বানালাম। এই যে সিমিলারলি এইখানে এম একটা 2D অ্যারে বানালাম। সিমিলারলি স্প্লিটটা বানালাম। এখানে তোমাদেরকে স্প্লিটটা বোঝায়নি, স্প্লিটটা বুঝিয়ে দেবো। স্প্লিটটা বানালাম, কোনো অসুবিধা নেই। এই লুপটা ফর i = 1 to n, m of i, i। দেখো i, i বা i, j, এখানে যেহেতু i আছে ইকুয়াল, তো i, iও লিখতে পারি, অথবা কেউ লুপটা j এর সঙ্গে চালিয়ে j, jও লিখতে পারি, এটাতে কোনো প্রবলেম নেই। i, i 0, i, iটাকে 0 করলাম, i, iটাকে সিমিলারলি 0 করলাম, i, iটাকে 0 করলাম। এই লুপটা আশা করি বুঝে গেছো সবাই, বুঝে গেছো? এরপরে কি আছে? ফর l = 2 to n and i = 1 to n - l + 1, যেখানে এলটা কি নিচ্ছে? আমাদের চেনের লেন্থটাকে নিচ্ছে। ঠিক আছে, মানে কি এম অফ i, জেটাকে যেখানে যেখানে এই কন্ডিশনটা আসছে সেখানে সেখানে ইনফাইনাইট স্টোর করে দিচ্ছে। সরি, এখানে একটা স্টেটমেন্ট বাদ চলে গেছে, j = i + l - 1 হবে। এই স্টেটমেন্টটা এখানে ঢুকবে, এটা বাদ চলে গেছে, আমার ভুল হয়েছে। ঠিক আছে, এম অফ i, জেটাকে ইনফাইনাইট করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা একবার একটা এক্সাম্পল নিয়ে দেখি কি করছে এই জিনিসটা। এল যখন 2 to n, n এর ভ্যালু আমার কাছে কত আছে? 4। এই কন্ডিশনের জন্য 4 আছে। i = 1, i = আমার কাছে কত আছে? 1। 2 কত দূর চলবে? যখন n 4 তখন কত দূর চলবে? n - l, মানে 2 কত দূর চলছে? 4 - l, l মানে কত ভ্যালু? 2 + 1,
4 মাইনাস 2 মানে 2 প্লাস 1 মানে 3। আর জে এর ভ্যালুটা কী হচ্ছে আই প্লাস এল, আই মানে 1 প্লাস এল, এল এর ভ্যালু হচ্ছে 2 মাইনাস 1, তার মানে কত হচ্ছে 2। মানে এম অফ আই এর ভ্যালু কত এলো আমার কাছে 3,2 ইনফাইনাইটকে ইনফাইনাইট দিয়ে আমি রিপ্রেজেন্ট করে দিলাম। ঠিক আছে, বুঝেছো? এই পোর্শনটা বুঝে গেছো? তাহলে আমরা এখানে একটা স্টেটমেন্ট করলাম, এই পোর্শনটা বুঝে গেলে আই অফ জে ইকুয়াল টু 0-র জন্য এই স্টেটমেন্টটা একটা করলাম, এটাও বুঝে গেছো আশা করি। এরপরে আমরা আসছি এই পোর্শনটায়, স্প্লিট এবং কিউ ইজ ইকুয়াল টু। এটা আমরা কেন করছি, যখন এই কন্ডিশনটায় আসছে 1,2, 2,3, 3,4, তখন আমরা কোন ইকুয়েশনটা লাগাচ্ছি, এটা লাগাচ্ছি। দেখো ভালো করে যদি দেখো, এম অফ আই প্লাস এম অফ কে প্লাস 1, জে প্লাস পি অফ আই মাইনাস 1 ইন্টু কে, জে। দেখো আমরা এই কন্ডিশনটা ধরো, 1,2টাকেই ধরো, এখানে কি করলাম এম অফ আই কে, কেটাকে আমরা মানে এইখানেই স্প্লিটটা করছি, কে মানে 1-এ স্প্লিটটা করছি, আর 2 আর এখানে কে প্লাস 1, কে প্লাস 1, জে ইন্টু পি অফ আই মাইনাস 1, পি অফ কে, পি অফ জে। ঠিক আছে, আমরা কোথায় স্প্লিট করছি, এখানে 1-এ স্প্লিটটা করছি। দেখো এরপরে কি করলো, এখানে আমরা কসটাকে বার করে নিলাম, কসটা কত বেরিয়েছিল আমাদের কাছে 2 বেরিয়েছিল। ইফ কিউ, কিউ এর ভ্যালু কত আছে আমার কাছে এখন 2 আছে এই ভ্যালুটার জন্য, কিউ ইজ লেস দেন এম অফ আই জে। ঠিক আছে, এম অফ আই জে, এম অফ আই এর জে, এই যে এখানে যখন আমি ভ্যালুটা পুট করলাম তখন এম অফ আই জে এর ভ্যালু আমার কাছে কত ছিল, ইনফাইনাইট ছিল তো। তাহলে 2 কি লেস দেন, এখানে আমরা কি চেক করছি, ইফ 2 ইজ লেস দেন ইনফাইনাইট, আমাদের কি 2টা কি ইনফাইনাইটের থেকে ছোট? হ্যাঁ জানি, তাহলে আমরা এম অফ আই যেটাকে আমরা 2 দিয়ে রিপ্লেস করে দিলাম। ঠিক আছে, এস অফ জে আই জে ইকুয়াল টু কে, মানে স্প্লিটটাকে কেতে রাখলাম। কে এর ভ্যালু আমার কাছে কত ছিল, এই যে এম অফ আই কে এখানে ভাগ করেছিলাম, কে এর ভ্যালু আমার কাছে এই মুহূর্তে কত ছিল 1, তাহলে স্প্লিটটা কোথায় গেল 1-এ। তাহলে এই পুরো ইটারেশন কোডটা আমরা 3টে ভাগে ভাগ করলাম। তিনটের আলাদা আলাদা ভাগে ভাগ করলাম, তিনটের আলাদা আলাদা কাজ। আশা করি সবাই বুঝতে পেরেছো এই জিনিসটা। এবার আমি তোমাকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, যদি কেউ স্ক্রিনশট নিতে চাও তো নিয়ে নিতে পারো। তিনটে আলাদা আলাদা পার্ট, এই যে এই পার্টটা যেটা আছে, এই পার্টটা কিসের জন্য, আই ইকুয়াল টু জে যখন আসবে, তাহলে আই ইকুয়াল টু জে মানে দুটোই আমরা আই লিখতে পারি ইকুয়াল টু 0। এটা কিসের জন্য, যে আগের যে ভেরিয়েবলটাকে আমরা ইনফাইনাইট করে দিচ্ছি, যাতে পরের ভেরিয়েবলটা মিনিমাম না ম্যাক্সিমাম এই কন্ডিশনটায় আমরা যাতে চেক করতে পারি, সেই কন্ডিশনটার জন্য। আর এটা কি করছে, এখানে হচ্ছে যদি আই ইকুয়াল টু জে না হয়, মানে এই কন্ডিশনটা না হয়, বাকি কন্ডিশনগুলো আমরা আগে যেভাবে দেখিয়েছিলাম মিনিমাম কস্টটা বার করা, এখানে মিনিমাম কস্টটাকে বার করছে এবং তারপরে এই ভ্যালুটায় চেক করছে যে এটা আদৌ মিনিমাম আছে কি না। তারপরে এখানে যেটা মিনিমাম হচ্ছে, যখন আমরা দেখে নিচ্ছি এটা মিনিমাম হচ্ছে, সেই ক্ষেত্রে আমাকে কেটাকে তোমাদের স্প্লিটে বসিয়ে দিচ্ছে। আশা করি সবাই এবার বুঝতে পেরেছে এই কন্ডিশনটা, এই কন্ডিশনগুলো কেন দেওয়া হচ্ছে। এই কন্ডিশনটা আরেকটা জায়গায় লাগছে, এই তুমি এটা বলবে এখানে আমরা এটাকে শুধু কি ইনফাইনাইটের জন্য না, ধরো
এইখানে যখন আমাদের দুটো মিনিমাম চলে আসছে, সেই সময় আমাকে দুবার 16 আর 4, তো সেই সময় প্রথমে আমার ভ্যালুটা 16-এ আপডেট হলো, ইনফাইনাইট যখন ছিল ইনফাইনাইটটা আমার 16-এ আপডেট হলো, 16-এর সঙ্গে আমার যখন 16 ইজ লেস দ্যান ইনফাইনাইট হলো, এরপরে যখন 4 অ্যান্সার হলো 4 ইজ লেস দ্যান ইনফাইনাইট, হ্যাঁ তখন হলো। বুঝতে পারলে? এটা হচ্ছে কেসটা। এরপরে আমরা আসি এখানে স্পেস কমপ্লেক্সিটিটা আমাদের কত লাগছে এই ক্ষেত্রে আমাদের স্পেস কমপ্লেক্সিটি লাগছে অর্ডার অফ n স্কোয়ার। ঠিক আছে? আর টাইম কমপ্লেক্সিটিটা কি লাগছে? দেখো, এখানে একটা জিনিস জানতে হবে, তার টাইম কমপ্লেক্সিটিটা বার করার জন্য এখানে তার আগে আমরা একটা জিনিস জেনে নিই। এখানে কতগুলো টোটাল নাম্বার অফ সাব প্রবলেমস আছে দেখো। এখানে 4টে সাব প্রবলেম ছিল, এখানে 3টে, এখানে 2টো, এখানে 1টা, রাইট? তাহলে টোটাল নাম্বার অফ সাব প্রবলেমস কত আছে? যদি এটা আমরা 4টে ম্যাট্রিক্সের জন্য পাচ্ছি, যদি আমি n ম্যাট্রিক্সের জন্য ধরি, তাহলে আমার টোটাল সাব প্রবলেম কটা আসবে? n আসবে, n-1 আসবে, n-2 আসবে, সিমিলারলি ডট 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 এরকমভাবে +1 অবধি আসবে। তাহলে অর্ডার অফ এখানে কী হবে? n ইন্টু n+1/2, তাই তো? তার মানে কত আসছে? অর্ডার অফ n স্কোয়ার। এখানে কি অর্ডার অফ n স্কোয়ার কী আসছে? এটা আমাদের অর্ডার অফ n স্কোয়ার সাব প্রবলেমস আসছে। তাহলে অর্ডার অফ n স্কোয়ার সাব প্রবলেমসটাকে আমাকে সলভ করার জন্য টোটাল টাইম যেটা লাগবে সেটা কত লাগবে? টোটাল টাইম, তাহলে এটা আমরা বুঝে গেছি অর্ডার অফ n স্কোয়ার কী করে এলো। তাহলে টোটাল টাইম আমাদের কত লাগছে? অর্ডার অফ n কিউব। মানে এই ইয়েটার আমার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n কিউব এবং স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো সবাই। তাহলে আজকে এই অবধি থাক। আমরা এখানে আজকে কি শিখলাম? বেসিক্স অফ ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন কী করে হয়, আমাদের একটা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনের জন্য আমাদের অপটিমাল সাবস্ট্রাকচারগুলো কী হয়, আমাদের যে কোনো একটা n ম্যাট্রিক্সের জন্য কতগুলো সাব প্রবলেমস তৈরি হতে পারে সেটা আমরা জানলাম, এবং ইটারেশনভাবে আমরা কিভাবে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটাকে ডাইনামিক প্রোগ্রামিং ইউজ করে সলভ করতে পারবো সেটা আমরা বুঝলাম আজকে। থ্যাংক ইউ। পরের দিন আমরা বুঝবো হচ্ছে এই ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনের আমরা আরেকটা জিনিস বলেছিলাম যে আরেকভাবে সলভ করা যায়, সেটা হচ্ছে মেমোরাইজ ম্যাট্রিক্সের মেথড অথবা লুকআপ চেন মেথড, সেটা অ্যালগোটা আমরা দেখব। থ্যাংক ইউ। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও।